উপস্থিত সুধীজন সবাইকে আমাদের আলকাপ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের আলকাপ আমরা দেখানোর চেষ্টা করব একজন নারীর জীবনে যৌবন, প্রেম, ভালোবাসার পরিণতি, বিবাহ, এই সব, এবং তাতে একজন পুরুষের অংশীদার, একজন পুরুষ নারী কিভাবে মিলে সমাজ সংসার গঠন করে সেই সব। তাহলে চলুন দেখি আজকের আলকাপ ফারামণির সংসার। আলকাপ উপস্থাপনায় আমরা নাট্যকলা বিভাগ, তৃতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিয়ে কেনে হে আমার হলো না, আরে Excuse me,
কি রক্ত তো মিষ্টি কি সুন্দর আমি ওটাতে যাই তুই আমাকে একটু ফু দিয়ে আসে বন্ধু আমি তোরে ফু দিয়ে আসছি আমার একটু কাম আছে তো ঠিক আছে তুমি থাকে কি সুন্দর গো তুমি ভালো আছো তোমার নাম কি গো আছি হারা আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে না জানো আমারও না হয়নি আচ্ছা তুমি কোথায় থাকো খাগড়াপুর থাকি খাগড়াপুরে জানো আমিও না আজিমপুরে থাকি আচ্ছা তোমার কি ভাই বোন নাই একা থাকো কেউ নাই একাই থাকি তো একা একা ভয় করে না করে তো প্রেম করবা করবো তো তাহলে বলো রাজি ডাকো কাজী চেষ্টা করতে হবে আমার ব্যস্ত হয়ে আছে আর চেষ্টা করি না একটু জিম করালে ওরে মারে মা কি ভারী রে এই শোনো তোকে দিলাম দিবি আমার সোনে চলো এবার বাড়ি যাই আমাদের সহ্য হইতেছে না তুই এরকম রাস্তায় খাড়ায় খাড়ায় কি করবা তাহলে রাতে আসি আচ্ছা এখন যাই আচ্ছা ঠিক আছে যাই রাতে আসবো কদু আরে কদু কদু রে এ ভাই আমার কদু রে দেখছে আরে বাবা ভাই ওই কাছে ধরে ওই কদু না তো এ আমার করে কদু স্যার আরে মুঝে पता निकल गया नहीं तो আমার লেডি হোস্টেলের সামনে নেক্সট কোনে সে গেল হারামজাদা আপারে ওই আপা ওই হারামজাদা তোর আমি খুশি না কই গেছিস তুই আপারে ওই বোটানে গেছিলাম দেখছিস না ভাবছি এটা আচ্ছা বোটানিক্যালে গেছিলি কোন ছেলে মেয়ে তোর কোন ক্ষতি করে নাই তো আপারে করছে না হারামজাদা এই কি কস কেমনে ওই যে তো কি মেরে বড় বড় তরমুজ দেখতে গেছিলাম না বুঝতে যাব না আবরে শুন হ্যাঁ কি কবি কম ওই পাড়ায় যখন আমি যাই মাঝে মাঝে আমি দেখতে পাই ওই পাড়ায় যখন আমি যাই মাঝে মাঝে আমি দেখতে পাই আবার আবার নূর পড়েছে আবার নূর পড়েছে ওই পাড়ায়
পাগল করে যাচ্ছে আমাকে পাগল করেছে আমাকে আচ্ছা ঠিক আছে এই পাগল কবে কষ্টে এখন যা তো এই কামে মনোযোগ দে আচ্ছা ঠিক আছে আপা মেট্রো আমাদের মেট্রো কাছে ঢুকাই দিব হ্যাঁ তুমি এটাই পারবে আমাদের করে মানুষের করে আমাদেরকে তো ঢুকাই দিবা আবারে হ্যাঁ কি কবি ক শুন কষ্ট কেন হারাম দিবা ক আবারে আমি করু ওই হারাম দিবা কি করবি রে তুই আবারে ওই আবার তো করতে বেশি মানে আপনি করছেন ওরা দাঁড়িয়ে করতে আবার কি করবি এই কি করবি কষ্ট কেন করুম আবার ওই পাগল তো করতে মিয়া আপনি করছেন ওরা দাঁড়িয়ে করতে আবার তুই তো Kanduskan dia saya berpurkan dengan itu apa আমি হারবো দেখছেন না টিপলো হলো দুধ বাইরে দিয়া আমারে আবার না ঠিক আছে আচ্ছা তুই কেমন দেখে বিয়ে করছিস বড় বড় তরমুজ আছে দেখা আর আমি একা একা খাবো কাউকে দিব না আর বউ সাই তরমুজের মতো আচ্ছা কোন পছন্দ আছে তোর আছে না বাবা ওই যে পাড়া আছে না ওই খাগড়াপুরের ভাড়া বাবা আমি বিয়ে করুন আচ্ছা তুই যে বিয়া করবি তুই কি পারস করতে হাঁস মুরগি গরু ছাগল পালন আবারে পাই দাও কালাটা অর্ডার করে 4টা বছর হয়েছে না আচ্ছা এখন ঠিক আছে তুই যা দেখে আমি তোর সাথে আবুলে পাঠাইতেছি ফারা গোবাইতে বিয়ের প্রস্তাব দিয়ে আবারে আবার তাড়াতাড়ি আমাদের চলে যাবে না আব্বা আবার আজকে লক্ষ্মী ঘরে ঘুমাও না আমি বিছানা পাইতে তুই তোমার জন্য কি সুন্দর দেও না আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ছো আচ্ছা মা ঘুমাও হ্যাঁ ঘুমা হলি তোর কাহালার সওয়ানে কেন বাপি রীতি করলাম রে হলি তোর কাহালার সওয়ানে কেন বাপি রীতি করলাম রে কে বাসিবা চালো রে এত রাইতে কখন কোথায় কে বাসিবা চালো রে এত রাইতে কখন কোথায় কে বাসিবা চালো রে এত রাইতে কখন কোথায় মা শুয়ে আছে লোকরি ঘরে মা শুয়ে আছে লোকরি ঘরে বাইরে দরজা খোলা রে এত রাইতে কখন কোথায় কে বাসিবা চালো রে এত রাইতে কখন কোথায় কে বাসিবা চালো রে এত রাইতে কখন কোথায় আসিব বলে কথাটি দিলে আসিব বলে কথাটি দিলে দরজা রাখছি খোলা রে এত রাইতে
তুমি এসেছো ভাড়া, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। সে কখন থেকে তোমার স্পর্শ পাবো বলে দাঁড়িয়ে আছি। একে তোমার হাতটা তো খসখস তাই না? যাক, কোনো ব্যাপার না। বিয়ের পরে আমি তোমাকে সাবান, শ্যাম্পু, স্নুপ, ক্রিম এগুলো কিনে দিব। তুমি খালি মাখবে আর নরম হবে, মাখবে আর মুলে হবে। এই বাড়িটা মনে হইব, ফোন করলে ট্যাচ করে। ভারত পাকিস্তান মায়ানমার ইন্ডিয়া। হ্যালো হ্যালো, কি রে ধরে না ডাইরেক্ট অ্যাকশন। বাড়িতে কেউ আছে? কে কে? একটু বাইরে আসুন তো, কথা আছে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আরে পুরুষ মানুষ লাগবো না, আমি তো আছি। আমার লগে কথা কইতে হইলে 4 হাত দূরে থাকতে হইব। আচ্ছা, আর আদর করবি। আই নো। খারাপ আপনি। কি বলবেন বলেন? আচ্ছা, আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে? আছে তো। আছে? ও, তো একটু নিয়ে আসেন, আমার ভাষা বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক খারাপ, আমি নিয়ে আসতেছি। নিয়ে গেল রে, পছন্দ না হলে তুই। রূপালি রূপালি আইতাছি। আয় আয়। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়াতে খেলা করে, দেখতে ভালো, গাইছে ভালো, আর ভালো লাগে তার লোকায়ত অন্তরে। কি রে, এতক্ষণ লাগতেছে কেন? মাইয়া কি কোনো ভয় আছে? যাও মা।
আছে আম্মা জান তোমার নাম কি? মাগে মাগে হারা আমার ভিলে গেতে কারা না ওই আমি না ওই কোন বিয়ে করতে গা একটা খারাপ হয়েছে আশা বাবা তোমার ওই মানে সাংস্কৃতিক কালচার সে সম্বন্ধে কিছু জানো? আমরা কি বলছিস এসব? আই না কি বললি সুখা? না 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 আমি ওই নাচগুলির কথা বলতেছিলাম। ও শুনে আমার মাইনা শেখ পাড়া থেকে নাচের উপর পিয়াস কি করে আসছে? হ্যাঁ মা পাড়া তুমি জাফর বলতে যে আইটেম সংটা করবে না ওইটা একটু কইরা দেখো তো। আচ্ছা আপনার সাথে তারামণির বিয়ে হইতেছে, রাজি থাকলে বলেন কবুল। কবুল কবুল কবুল। মা বাবা আপনার সাথে কদমিয়ার বিয়ে হইতেছে, রাজি থাকলে বলেন কবুল। আপনি এই বিয়ার সাক্ষী থাকলেন, ঠিক আছে?
ব্যবস্থা করে দিই। তুমি দিও না গো বাসর ঘরের বাতি কোন ঘরে তারে যাব মরিয়া তুমি ভয় কেন পাও কান সজনী আমায় দেখিয়া তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া উপস্থিত সুধীজন, আপনারা এতক্ষণ দেখলেন ফারামণি কদুমিয়ার প্রেম, ভালোবাসা, বিবাহ। কিন্তু বিবাহের 10 বছর 10 মাস পর তারা কেমন আছে? চলুন এবার দেখি বিবাহের 10 বছর 10 মাস পর কেমন চলছে ফারামণির সংসার। কার বা কাছে করি নালি বুকে চেপে রাখি বালি কার বা কাছে করি নালি বুকে চেপে বালি একা সইতে পারি জানি না রে, আজকে 10 দিন হয়ে গেল, ওই যে কুণ্ঠে গিলছে না গিলছে আমাকে যে কিছুই বেড়ে যায় না রে। তোরা কুলছিস যেতে আমিও করিছি, তোমাকে তো কম দিন ধরে দেখতেছি না, ওই কৌধুকে কোনো খবরই নাই, বাড়িতে একটা বউ মানুষ খালি পাচ্ছি কি পাচ্ছি না, ওই কৌধুলি তো তাদের ব্যস্ত হয়েছে। চলো আমাদের সাথে চলো, আমরাও কহিব তোমার নানার। তোমরা কইছো কিছু আমরা চলো। খাবার দাবার কেমন হইলো? তোমরা তো বলছো আর খালি তোমার চলো নানার। ভালো হয়েছে না? মাংস লাগবো? হ্যাঁ কাজে যাচ্ছে। আপনি কেমন আছেন? ফারা কে তোর পাপড় না আমার বাড়িতে? সুখে থাক। আচ্ছা নানা তুমি বলো তো, এমন ভালো হকরার সাথে বিয়া দিলা তুমি আমাকে? আরে আমি কোনকে দিল? তোরাই না প্রেম করে বিয়া করলি। হ্যাঁ তা কি হয়েছে সেটাই কইলা কহা। আজকে 10 বছর হয়ে গেল বিয়া হওয়া, না পাইছে নিচে বাপ ডাক শুনতে, না পাইছে হাতে মা ডাক শুনাইতে। আমি কি জানি? তোরা কি কোনো কথা কহিছিস আমাকে? হ্যাঁ তুমি তো আমার কোনো খবরই জানি
জানবা না জানবো করতে গে তোদের বিহা দেওয়ার পর থেকে তো তোর ঘে বাড়িতে আমি যেতে পারিনি আজকে 10 দিন হয়ে গেল ওই বাড়ি ছাড়া কে কথু ওই মিনছে যে কোথে গিলছে না গিলছে আমাকে কিছুই করা যায়নি বে আচ্ছা খারাপ শুন তুই কোনো চিন্তা করিস না আমি দেখতেছি সে কই গেছে তা সেখানে বলি তোমরা এদিকে আসো তোমরা ওরে বাড়ি লইয়া যাও আমি দেখতেছি কথু কই গেছে ঠিক আছে যা যা ওয়ালাইকুম সালাম যা दोस्तों कई रात भर देखते सी এই যাত্রার প্যান্ডেলে ঘুরঘুর ঘুরঘুর
খাবো বাটি বাটি পেন্সি খাইলে টাস্কি লাগা যায় ও ইট ভাই কাজার নৌকা পাহাড় টলি যায় বর্তমানে আমি গভর্নমেন্টের চাকরি না গভর্নমেন্টের চাকরি আরে আমি নয় ফাদু তা কি করিস কি চাকরি করিস সেটাই কহা এই সব সময় কইতে হবে না চাকরি কথা তুই আমাকে বলবি না আমি তুই না হ্যাঁ তা কহা না তুই কি করিস বর্তমানে আমি স্টেশনে থাকি স্টেশনে থাকিস বড় চাকরি মনে তা বেতন কত আরে তোর বেতন হইব না তো কার বেতন হবে তা কহা না তোর বেতন কত অন্তত 200 টাকা 200 টাকা 200 টাকা বছরে হ্যাঁ তা তুই ট্রেনে করিসটা কি সেটাই একটু খুলে কহ আমার বিনা অর্ডার না ট্রেন ছুটে না তুই বিনা অর্ডারে ট্রেন ছুটে না তা ট্রেনে করিসটা কি সেটাই তো বলবি ট্রেনে আমি ঘন্টা বাজে এই তোর কাজ হ্যাঁ আচ্ছা এই তোর কাজ হ্যাঁ আচ্ছা কহা না তাও চাকরিখানটা পাইনি ও যে পেয়েছে সে বন্ধু লোক তো বলছে আমি এখানে চাকরি আসি তুই ঘন্টাটা বাজা তো আমার কথা হচ্ছে না বন্ধু তুই তো একদিন বলবি নাকি তখন তো চাকরিটা আমার তাই না আরে বাহ ওই মনলে তুই চাকরি পাবি নইলে পাবি না আচ্ছা এখন তুই কহ তুই বাড়ি থেকে বের হয়েছিস আজকে 10 দিন হলো হ্যাঁ তুই আমার নাতনি লাইটা কি তুই আইছস হ্যাঁ বিনা খরচে আমি বাড়ি থেকে বেরি না বিনা খরচে এসেছি হ্যাঁ বিনা খরচে বাড়ি থেকে আসিস তা তুই এখনই আমার লগে বাড়ি যেতে হবে এক্ষুনি যেতে হবে এখনই যেতে হবে ঠিক আছে না চলো চল কানে দেখাবো মনের দুঃখ আমি বুক চিরিয়া অন্তরে দুধের আগুন জলে রইয়া রইয়া কারে দেখাবো ফারার দুঃখ ফারা না এসেছো এসেছি এসেছে না হ্যাঁ এই যে না একটা কথা বলবো তুই একটা কেনে তুই আমার নাতনি তুই অনেক কথাই বলবি তা কহা তুই কথা কহা এতদিন ভালোই কেন নানো আর ভাত আর খাবো না ফের ভাত খাবি না তুই এই আমার নাতনি বিহা তুই লগে দিছি এখন ও তুই ভাত খাবে না বুঝলি ভাত খাবে না রুটি খাবে না তুই আসলে ভাত খাবো ভাত খেয়ে না হয়ে দেখো খাইতে না হয়ে গেছে এখন থেকে রুটি খা আচ্ছা ও যদি তোর ভাত না খায় বুঝলি তোর কি কোনো কথা আছে ও যদি ভাত না খায় না তবে তুই কেন পক্ষ নিবা পক্ষ নিব কেন তা তোদের কোনো কথা থাকলে সেটাই একটু খুলে কহা কোনো কথা নাই নানা আমি আর ভাত খাবো না শুনবা এগুলো করতে হয় না বড় ঘর সংসারে কথা চিন্তা মাটি পকের বেশি খাওয়াই না নিজে খাই কম তারপরে আমি দেখে আমি তোমরার জঙ্গ না আমি তোমরার জম নানা মাঝে মাঝে দেখি আর কি তা তুই পয়সা চাল দিস যে হাড়ি দেখিস তা তোর কথা কহা এখন তুই তোরে বুঝি খোঁজ আছে ভূতে তা না হলে বিকাশ কেন করবি মোর সাথে একলা নারী একলা বাড়ি থাকার কত চাষ নাই নন নাই তো জ্বালা তু
কহা ওকে সেদিন মোর নন্দুটাই এসেছিল বাড়ি সেদিন মোর নন্দুটাই এসেছিল বাড়ি তার আগের দিন থেকে চলেনি গোহারি ওকে দিবা খাওয়াই না নিজে দিবা খাই অবশেষে গল্প করে করিলাম বিদায় নন্দুকে করিলাম বিদায় আসলে তো তুই এ ভাষা খাবি কেমন করে তোর ঘরে তো কলার পাতা দেওয়া আছে হ্যাঁ? কলার পাতা থাকলে কি হয়েছে না না তাই বলে কি আমার বেরোনো নাই তুই বেরেন আছে আচ্ছা তুই তোর কথা কহা এখন ওই যে সেদিনটাতে বৃষ্টি হলে মাথা দিল তোকে এখানটা মাথাল দিয়েছিল তাও তোর খানটা ফুটা অন্ধকারে চুরি করা মাথাল আমি কেমন করে বুঝবো না না আচ্ছা তুই তোর কথা কহা না ওই যে সেদিনটাতে বৃষ্টি হলে মাথা দিল তোকে আমি তখন জয়টাকে তুমুল লাগে বইটোকে কার নাই চকি নাই লম্বা একটা চুল তুম করে যে কই লাগে নুন কাটাকে তাই ভুলবো না না কাটাকে তাই ভুল অভ্যাস থাকলে তো ওকে কত এত জীবন না ভাত কাপুরের জ্বালা আবার শুনাই কথা শুনাই মাত্র একটা জ্বালা যারা নিচি জেগে গাটাই ঠুকে দিয়া হাত ডালের উপরে দেওয়া আছে খালি গলার পাতনা না গো খালি গলার পাত আর সৌভাগ্য কপাল ঘরে বসে তারা দেখতে পাবে তারা দেখতে পায় হ্যাঁ? তারা দেখতে পায় তা তুই তোর কথা কহা তো ওই যে মুখে মুখে তর্ক করিস এই তোর তুই নারী জলদি করে আসে আমার বাড়ি আমার সামনে মারতেছিস হ্যাঁ আচ্ছা তোরা এদিকে আয় তোরা এদিকে আয় এদিকে আয়। তোমার সামনে মানে তুমি কিছু কইতে পারো না আচ্ছা চল তোরা একটু মিলমিশ করে থাকতে পারো না এ মানুষ খানটা তো তোর সাথা ধরে আছে তাই লয় তোরা একটু মিলমিশ করে থাক বুঝলি আমি তো চাই মিল মিস করে থাকতে এই চাই হ্যাঁ আমার কোনো কথা শুনে না না সব কথা শুনতে হবে নাকি আমার নিজের এখানটা চাওয়া পাওয়া ছিল না অবশ্যই নারীর অধিকার আছে তারপর উল্টা পাল্টা চলে সবসময় আমার কোনো এই ওর পছন্দ মতো আমাকে চলতে হবে নাকি আর আমি তো চলি মিলেমিশে চলি না নাহলে এতদিন টিকলো কি করে 10 বছর টিকছে আচ্ছা এগুলো বাদ দিয়া এখন তোরা একটু মিলমিশ করে দেখ আমাকে যদি আসতে না হয় হ্যাঁ তুই আমার লাগছে কই দে তা তোরা একে অপর কইছো হ্যাঁ ওরে ওরে তুই মাফ করে দে তুই মাফ করে দে ঠিক আছে আমি গেলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্বামী গো ভুল করে মাফ করে দাও হাই তাই এনে বাড়ি কি হ্যাঁ মাফ দিয়ে দে মাফ দিয়ে দে দিনু মাফ করে দিনু ঠিক আছে আমি গেলাম কিন্তু ঠিক আছে আমাকে যদি আর আসতে না হয় হ্যাঁ আমি গো বিহার করে তো আমাকে মোটেও ভালোবাসতে না আমি তোমাকে মেলায় ভালোবাসি না মেলায় ভালোবাসলে কেমন করে গো এই ধরে নাও আর কাটা টিনের মতন আল কাতরা তিনের মতন এটা আবার ভালোবাসা হইল নাকি কপাটে লাগায় চোকাটে লাগায় নোকাটে লাগায় আবার তোমাকে পকেটে দিব ওকে আগে কেমন করে গো তুই যে আমারে পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার আমি কেমন করে গো কারেন্টে সেট করে দেব ওকে আমি কহ তো ওই তুই যে আমার পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার তুই যে আমার পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার তুই যে আমার পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার ওকে বাজবে সামি লাগাও তুমি আমি লাগাতে পারবা পারবো আসলে তুমি দেখিয়ে দিও ওকে বাজবে সামি লাগাও তুমি কানেকশনের তার সামি তো কানেকশনের তার আমি বিক্রি করে যাব আরে বলবা কেন ভালো ভাবে লাগাইবা ওকে বাজবে সামি লাগাও তুমি কানেকশনের তার সামি তো কানেকশনের তার তুই যে আমার পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার তুই যে আমার পাই ব্যান্ডের নতুন ট্রানজিস্টার ওরে কানেকশন দিলাম ধনির লাইনে কারেন্ট নাই রে
দিবা হইবে না তো লুসামি হইবে না তো লুস এবার অন্য চেপে দিনু দিবে কি অন্য চেপে দিনু দিবে থানা রোজানটা দিয়ে দিতে আমার ভাই পেটের নতুন সামনে সার দিয়ে দিতে আমার ভাই পেটের নতুন সামনে সার উপস্থিত সুধীজন, আপনারা এতক্ষণ দেখলেন ফারামনি এবং কদুমিয়ার সংসার। আসলে জীবন একটা দুই চাকার সাইকেলের মতো, এর একটা চাকা ফারামনি আর একটা চাকা কদুমিয়া। কিন্তু শুধুমাত্র চাকা থাকলে সাইকেল চলবে না, তার জন্য চালকও দরকার। আসলে প্রেম ভালোবাসা হলো সাইকেলের চালক। কিন্তু সাইকেল তো চালাতে হবে না, মাঝে মধ্যে বেলও বাজাতে হবে, কিন্তু বেশি বাজাতে যাবেন না, আর স্প্রিং লুজ হয়ে যাবে। দেখবেন সবাই দেখতে হবে সব টাকায় সমান পরিমাণ পাম আছে কিনা। আচ্ছা, আপনাদের সবার জীবনে নানা রকম পারিবারিক ভুল ত্রুটি থাকে, আপনারা সেই সব নিজেরা মিটিয়ে নিতে পারেন। এই যে দেখুন না, এরা যেমন মিটিয়ে নিচ্ছে। উপস্থিত সুধীজন, আজকের আল কাপে আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে আরো সুন্দর মনোরঞ্জন উপস্থাপনার আশা নিয়ে আমি এবং আমার দল এইখানেই বিদায় নিচ্ছি। আজকের আল কাপে সরকার চরিত্রে আমি আরাফাত হোসেন। আমি মোহাম্মদ নবী নানা ভূমিকে। আমি সোনিয়া আক্তার ফারামনির মায়ের ভূমিকায় ছিলাম। আমি মুসলিমা খাতুন কদুর বন্ধুর ভূমিকায় অভিনয় করেছি। আমি প্রিয়তোষ দাস কদুর চাচার ভূমিকায় আমি পড়াশোনা ছিলাম জয় চৌধুরী। আমি আল মামুন, আমি পথচারী মেয়ের চরিত্রে। আমি আলী আকবর, আমি কালীর ভূমিকায় অভিনয় করেছিলাম। আমি জয়া কবি, আমি ফারার বান্ধবীর ভূমিকায় ছিলাম। আমি নজরুল ইসলাম বিপ্লব কোরআন ছিলাম। সুমাইয়া আলম ফারামনির বান্ধবীর ভূমিকায় ছিলাম। আমি সমীরউদ্দিন পোড়াতে ছিলাম। কদুর আব্বার ভূমিকায় ছিলাম আমি বিপুনন্দী। আমি শারমিন আক্তার পথচারী চাচার ভূমিকায় ছিলাম। আমি খাদিজাতুল কুবরা কদুর বন্ধুর ভূমিকায় ছিলাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান কদুর ভূমিকায় ছিলাম। আমি আব্দুল্লাহ মারুফ